হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের টপিক হচ্ছে পঞ্চম শ্রেণীর ম্যাথ, পেজ নাম্বার 198, পার্ট 1। আজকে আমরা আলোচনা করব। দেখে নাও আজকের ক্লাসের টপিক। বলছে দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। নাম্বার 1 কোশ্চেন। একটি কথা বলে রাখবো, চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিও না। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলিও না। দেখো নাম্বার 1, 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে বলতো? আগে আমরা সম্পর্কটা তৈরি করব। তৈরি করে ঐকিক নিয়মে আমাদের করতে বলেছে, ঐকিক নিয়মে করব। চলো তাহলে তোমরা অবশ্যই তোমাদের এই অঙ্ক বইটি পাশে রাখবে, দিয়ে অঙ্কটা আগে তোমরাও আমার সঙ্গে সঙ্গে পড়বে, তারপরে বুঝবে। অঙ্ক বুঝার আগে তোমাকে অবশ্যই আগে অঙ্ক পড়তে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো যে এখানে কি কি চেয়েছে আমাদের কাছে, যে এত টাকা হলে টাকা চেয়েছে, তার মানে টাকাটা আমরা পরে লিখবো, আগে লিখবো কিগ্রা। ওজন, ওজন ব্র্যাকেটে কিগ্রা, এককটা কি আছে? কিগ্রাতে আছে। ওকে, তারপরে লিখো দাম আছে টাকাতে, তাই না? ফার্স্ট কোশ্চেন বলছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা। ভালো কথা, তাহলে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা। দিয়ে বলছে তাহলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? আচ্ছা আমাকে বল, তাহলে এবার আমাদের প্রশ্ন চিহ্ন, এটা আমাদের কাছে চেয়েছে 6 কিগ্রা মাছের দাম কত। আচ্ছা ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে ভাবো, 3 কিগ্রা মাছের দাম যদি 450 টাকা হয়, তাহলে 6 কিগ্রা মাছের দাম কম হবে না বেশি হবে? তোমরাই বলো তো আমাকে। অবশ্যই বেশি হবে, তাই না? কারণ ওজন বাড়ছে, দাম বাড়বে। ওকে, ধরো তুমি যদি দোকানে একটি চকলেটের দাম যদি 5 টাকা হয়, ঠিক আছে, তুমি যদি 2টি চকলেট নাও তাহলে তোমার কাছে ক টাকা নিবে? নিশ্চয়ই 10 টাকা নিবে, তাহলে দামটা বাড়লো, তুমি জিনিস বেশি নিলে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? দেখো আরেকটি বলে রাখি, সম্পর্কটা কিভাবে করবে। যদি দুটোই বাড়ে তাহলে সরল সম্পর্ক, আবার দুটোই যদি কমে সরল সম্পর্ক। কেমন? এখানে দেখো ওজন বেড়েছে তাহলে দামও বাড়বে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? সরল সম্পর্ক। আর দুটোই যখন কমবে তখন হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখবো ওজনের সঙ্গে সঙ্গে আমাদের শুধু সম্পর্কটা খুঁজতে হলে দামের সরল সম্পর্ক। ওকে, এবার আসি, এবার আমরা ঐকিক নিয়মে লিখবো, ঐকিক নিয়মে সমাধান করে পাই। নিয়মে সমাধান করে পাই। তাহলে লিখি যে 3 কিগ্রা মাছের দাম
দাম 450 টাকা। ক্লিয়ার? 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। তাহলে আমরা 1 কিগ্রা মাছের দাম বের করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 1 কিগ্রা মাছের দাম কত হবে বলো তো? 3 কিগ্রা মাছের দাম যদি 450 টাকা হয়, তাহলে 1 কিগ্রা মাছের দাম কম হবে না বেশি হবে? কম হবে। মনে রাখবে কম হবে। তাহলে কম হলে কি হবে? গুণ না ভাগ? কম হলে হয়ে যায় ভাগ। তাহলে 450/3। যখন একটা জিনিসের দাম জিজ্ঞেস করবে, ধরো বেশি থেকে যখন আমরা কমে আসব, তখন সেটা কি হবে? কম রেট হবে, কম দাম হবে, যাই হোক না কেন, তাহলে সেটা ভাগ হবে। আর যখন আমরা কম থেকে বেশি, তোমাকে বলা হলো আচ্ছা একটি চকলেটের দাম যদি 5 টাকা হয়, তাহলে 2টি চকলেটের দাম কত হোক? তাহলে নিশ্চয়ই বেশি হবে, তার মানে গুণ, তাই না? এবার দেখো, তাহলে এবার আমাদের কাছে চেয়েছে কি? 6 কিগ্রা। 6 কিগ্রা মাছের দাম কত হবে বলো তো? 6 কিগ্রা মাছের দাম কম হবে না বেশি হবে? বেশি। তাহলে 6টা বসে যাবে ওপরে। কি আকারে বসবে বলো তো? গুণ আকারে। কেন বসলো গুণ আকারে? কারণ বেশি। 6 কিগ্রা বেশি 1 কিগ্রা থেকে, নিশ্চয়ই দাম বেশি হবে। আচ্ছা কেটে দাও, 3 দুগুণী 6। ক্লিয়ার? তাহলে 2 এর সাথে এটা তোমরা যদি দেখো, 450-কে 2 দ্বারা গুণ করলে 900 হয়। তোমাদেরকে রাপে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 2 দ্বারা গুণ করো, 0, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 দুগুণী 10, 10 শূন্য হাত থেকে 1, 4 2 8 আর 1 9। কত পেলাম? 900 টাকা। আশা করি বুঝতে পেরেছো, তাই না? কত সহজ হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কতে আমরা যাই। খুব মজার ছলে খুব সহজে তোমাদেরকে বুঝাবো, অবশ্যই তোমরা পাশে থাকবে। ওকে, একের পর এক তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো। 2 নাম্বার দেখো, বলছে সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। বলছে 120 টাকায় 8টি খাবার জলের বোতল, 5টি একই মাপের জলের বোতল কিনতে চাই, সুলেখার কত টাকা লাগবে? তাহলে কত টাকা লাগবে বলেছে। তাহলে নিশ্চয়ই এবার আমরা কি করব? সমস্যা, গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিই। গণিতের ভাষায় ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি চেয়েছে আমাদের কাছে? টাকা চেয়েছে। তাহলে আমরা লিখবো বোতল, বোতলটি দাম টাকা। দেখো বলেছে 8টি জলের বোতলের দাম, মানে 120 টাকায় কটি? 8টি জলের বোতল পাওয়া যায়। 8টি জলের বোতল পাওয়া যায় 120 টাকায়। তাহলে 5টি জলের বোতল কত টাকায় পাওয়া যাবে, বা কত টাকা দাম লাগবে 5টি বোতলের দাম? তোমরাই বলো। যে 8টি বোতলের দাম যদি 120 টাকা হয়, আমি বললাম না যে দুটোই যদি বাড়ে আর দুটোই যদি কমে, তাহলে সরল সম্পর্ক। দেখো 8টি জলের বোতলের দাম যদি 120 টাকা হয়, তাহলে 5টি জলের বোতলের দাম কত হবে? কম হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে বোতলের সঙ্গে সঙ্গে দামের সরল সম্পর্ক। ক্লিয়ার? চলো এবার লিখবো আমরা যে 8টি বোতল পাওয়া যায়, পাওয়া 8টি বোতল পাওয়া যায় 120 টাকায়। বুঝতে পেরেছো? 8টি বোতল পাওয়া যায় 120 টাকায়। তাহলে একটি বোতল পাওয়া যায় কত টাকায়? কম না বেশি? নিশ্চয়ই কম। তাহলে 120 কত? 8 টাকায়। তাহলে এবার বলো 5টি বোতল পাওয়া যায়
যাবে, হ্যাঁ যাবে যাবে, চলো। তাহলে 5টি বোতল কি, একটির থেকে 5টির দাম বেশি, তাহলে এই 5টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে ওপরে। বুঝতে পেরেছো? এখানে একের পর যখন এই সংখ্যাটা বেশি আসবে তখন এই সংখ্যাটা ভাববা ওপরে চলে যাবে, আর এখানে 8 চলে এলো। তাহলে দেখো কাটাকাটি টাকায়, তাহলে 8 × 15 কত, 120, তাই না? 8 × 15 120, দেখে নাও, ভাগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 120 ডিভাইডেড কত, 5 না 8, সরি ফর দ্যাট 8, তাহলে 8 কে 8, তাহলে 12 থেকে 8 গেলে কত, 4, 5 8 5 8 40, তাহলে কত পেলাম, 15 পেলাম না, 15 পেলাম। তাহলে এবার 5 × 15 কত, 5 × 15 75, তাহলে দেখো, তাহলে 5টি বোতল পাওয়া যায় কত টাকায়, 75 টাকায়। হয়ে গেল আমাদের অঙ্ক। নেক্সট অঙ্কতে আছি আমরা, 3 দাগ। দেখো 3 দাগ বলছে যে দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন, হ্যাঁ মানে সেম গামছা 4টি কিনতেন, তবে কত খরচ হতো? তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি তোমরা লিখে নিও, বারবার ওটা লিখতে হবে অঙ্কতে। ওকে, আমি আর লিখছি না। তাহলে এখানে আমরা লিখবো কি, গামছা লিখবো, গামছা টি, আর মানে দাম টাকা। ওকে, দেখো বলছি 6টি গামছা পাওয়া যায় কত, 480 টাকায়, তাহলে 4টি গামছা কত টাকায় পাওয়া যাবে? বুঝতে পেরেছো? চলো দেখো, গামছার সঙ্গে 6টি গামছা যদি 480 টাকায় পাওয়া যায়, তাহলে 4টি গামছা কিনতে কত টাকা লাগবে, কম না বেশি, কম লাগবে। তাহলে গামছার সঙ্গে গামছার সঙ্গে দামের কি সম্পর্ক বলো তো তোমরা, দামের সরল সম্পর্ক, সম্পর্ক। ওকে, গামছার সঙ্গে দামের সরল সম্পর্ক। এবার আসি, দেখো ঐকিক নিয়মে সমাধান করে পান। ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে দেখো 6টি গামছা, 6টি গামছা পাওয়া যায়, পাওয়া যায় 480 টাকায়। বুঝতে পেরেছো? 6টি গামছা পাওয়া যায় 480 টাকায়, তাহলে একটি গামছার দাম কত হবে বলো তো, পাওয়া যায় কত টাকায়, কম হবে, 480/6 টাকায়। তাহলে 4টি গামছা পাওয়া যায় কত টাকায়, তাহলে 4টির দাম বেশি হবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে গুণ 480 ইন্টু 4 কত, 6 টাকায়। দেখো কেটে দাও, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 2 দ্বারা কাটলাম, ক্লিয়ার। এবার দেখো 3 কত হয়, 48। তোমরা যেহেতু পারবে না, একটু 5 করছো, দেখো অনেকে প্রবলেম হবে। দেখো 480 কে 480 লিখো, ভাগ করে দাও কত দ্বারা, 3 দ্বারা। দেখো 3 1 কে 3, 4 থেকে 3 বাদ, 1, 8 নামলো, 3 6 18, 0 গেল, 0 দ্বারা ভাগ। ওকে, 0 0, 3-এর সাথে 0 গুণ করলে 0। বুঝা গেছে ব্যাপারটা? দেখো তাহলে 3 × 16 = 48, তাহলে কত, 16 দুগুনি 32, 320 টাকা।
তাহলে 4টি গামছা পাওয়া যাবে কত? 320 টাকায়। বুঝা গেছে? এই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কতে আসি আমরা। 4 নম্বর দেখো। 4 নম্বর, হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? তাহলে দেখো, 4 ঘন্টায় যদি 100 কিমি যায় তাহলে 6 ঘন্টায় অবশ্যই বেশি যাবে, তাই না? তাহলে কি সম্পর্ক? সহজ সম্পর্ক। চলো লিখি। তাহলে আমরা লিখবো, সমস্যাটি আর লিখছি না, সমস্যাটি তোমরা লিখে নিও, বারবার আমাকে লিখতে হবে। ওকে, তাই টাইমটা বেকার নষ্ট করে লাভ নেই। সময় কিসে আছে? ঘন্টা। তারপরে দূরত্ব লিখবো, দূরত্ব। দূরত্ব কিসে আছে? কিমিতে, তাই না? দেখো, তাহলে বলছে 4 ঘন্টায় কত কিমি যায়? 100 কিমি যায়, ঠিক আছে। আর তাহলে 6 ঘন্টায় কত যাবে? দেখো, তাহলে 4 ঘন্টায় যদি 100 কিমি পথ যায় তাহলে 6 ঘন্টায় কত যাবে? নিশ্চয়ই বেশি যাবে, সময় বাড়ছে। দেখো, সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক। ওকে, তাহলে ঐকিক নিয়মের সমাধান করে পাই নিয়মে সমাধান করে পাই। এবার আমরা লিখবো, দেখো 4 ঘন্টায় পথ যায় কত? 100 কিমি। ওকে, তাহলে 1 ঘন্টায় পথ যায় কত? 1 ঘন্টায় কম যাবে না বেশি যাবে বলো তো? 1 ঘন্টায় অবশ্যই কম যাবে, তাই না? এবার বলছে 6 ঘন্টায় পথ যায় কত? 100, তাহলে 6 ঘন্টায় বেশি যাবে, তাহলে বেশি হলে কি হবে? গুণ হয়ে যাবে, তাহলে বাই 4 এত কিমি। তাহলে দেখো 3 দুগুনি 6, ছোট ছোট করে কেটে দাও। 3 দুগুনি 6, 2 দুগুনি 4, 50 দুগুনি কত হয় বলো তো? 100, তাই না? তাহলে 3 5 কত? 15 বসে গেল, আর জিরোটা বসে গেল, তাহলে 150। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর। ক্লাসটিতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক প্রদান করো মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে ভুলিও না। এখনই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও। তবে নেক্সট দেখো, বলছে 5 নম্বর, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে? তাহলে আমাদের কাছে কি চেয়েছে? দূরত্ব চেয়েছে, তাই না? সেম অঙ্ক। তাহলে দূরত্ব হচ্ছে সময়, মানে ঘন্টা, সময় ইসে আছে ঘন্টায়। কারণ মিনিটে থাকলে আমাদেরকে কিন্তু মিনিটে করতে হবে, যদি ঘন্টা দিয়ে আছে দুটো একক, সেহেতু দুটা ঘন্টাতেই থাকবে। দূরত্ব কিসে আছে? কিমিতে আছে, তাই না? তাহলে দেখো, বলছে 4 ঘন্টায় 100, ও সরি ফর দ্যাট, 6 ঘন্টায় 5 নম্বরের অঙ্ক, 6 ঘন্টায় 210 কিমি। তাহলে 6 ঘন্টায় যায় কত? 210 কিমি। তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় কত যাবে, তাই না? তাহলে দেখো, সময়ের সঙ্গে দেখো, 6 ঘন্টায় যদি 210 কিমি যায় তাহলে 5 ঘন্টায় কত যাবে?
5 ঘন্টায় কম যাবে না বেশি যাবে? নিশ্চয়ই কম যাবে। তাহলে এটি কি সম্পর্ক? সরল সম্পর্ক। সময়ের সঙ্গে দুটোই কমছে, সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। ওকে, এবার আসি, দেখো ঐকিক নিয়মের সমাধান করে পাই সমাধান করে পাই। তাহলে কি লিখবো এবার আমরা? যে 6 ঘন্টায় কি বলছে, 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। তাহলে 6 ঘন্টায় পথ যায়, সেম অঙ্ক কিন্তু 4এরটা আর 5এরটা একেবারে সেম। 6 ঘন্টায় পথ যায়, কত যায় না তো 210 কিমি। ক্লিয়ার? তাহলে 1 ঘন্টায় পথ যায়, কত যাবে 1 ঘন্টায়? 210/6 কিমি, তাই না? কমে যাবে। তাহলে 6 ঘন্টায় পথ যায় 210 কিমি, তাহলে 1 ঘন্টায় কত পথ যাবে? 1 ঘন্টায় কম যাবে, তাই না? তাহলে এবার 5 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় এবার বেশি যাবে, 1 থেকে বেড়ে গেল। তাহলে 210 ইন্টু 5টা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে বাই ওপরে, তাহলে বাই 6। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করব। দেখো 210কে আমরা কি দ্বারা কাটতে পারি? প্রথমে দেখো 3 দ্বারা কাটো, 3 দুগুণি 6 কাটলাম, ঠিক আছে। 3 7 কত হয় বলো তো? 3 7 21 হয়। আর জিরোটা বসিয়ে দাও পাশে। আবার 2 দ্বারা কে কাটে? 5 কাটে কি? কাটে না। তাহলে 35 দুগুণি কত হয় বলো তো? 35 দুগুণি হয় 70। তাহলে 35 দুগুণি 70, তাহলে 35 আর 5 গুণ করলে কত হয়? এই দেখো এটা 5 গুণ হবে, গুণন। তাহলে 5 5 25, 25 5 হাত থেকে 2। ওকে, তাহলে 3 5 15, 16 17, 175 কিমি। 100 কত? 175 কিমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 175। ক্লিয়ার? দেখো এখানে 4 কিমি গিয়ে 6 কিমি গিয়েছে 4 ঘন্টায়, ওটা এটা বেড়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। এর পরবর্তী আরো 5টি অঙ্ক রয়েছে, ওই 5টি অঙ্ক পার্ট 2 আলোচনা করে দেবো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। এবং তোমরা কোন পেজ নাম্বারে অঙ্ক আগে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলিও না।